আমি জাঞ্জাবিল ইসলাম। আমি আজ বলবো দাদার না বলা কথাগুলো। চলুন শুরু করা যাক। শুরুতেই বলি, আমার দাদা ছিল একজন চাকুরিজীবী। তখন তার বেতন ছিল খুবই কম, কিন্তু দাদার মন ছিল অনেক। সাধ্যের বাহিরেও তিনি অনেক কিছু করার চেষ্টা করেছেন। দাদার আর আমার সম্পর্ক ছিল খুবই স্মরণীয়। একদিন দাদা দাদা আজকে কিছু কাজে যাবা না? হ্যাঁ, একটু পরে যাবো। যাও, তুমি খেলা করে আসো। আচ্ছা দাদা, তার সময় আমাকে ডাক দিও। আচ্ছা, ঠিক আছে, যাও। দাদা, তুমি বলেছিলে না আমাকে একটা ঘড়ি কিনে দেবে, কখন কিনে দেবে? আচ্ছা দাদু, এই মাসে পেনশনের টাকাটা পেলে তোমাকে ঘড়ি কিনে দেবো। এখন তুমি যাও। আচ্ছা দাদু, মনে খেয়ে যায় না। আচ্ছা, ঠিক আছে। সেদিন আনন্দে চলে গিয়েছিলাম, কিন্তু আর আনন্দে ফেরা হয়নি। আমি মাদ্রাসায় পড়াশোনা করি, তাই সেখানেই থাকতাম। একদিন রাতে হঠাৎ শুনতে পেলাম দাদা আর নেই। তখন বিষয়টা তেমন উপলব্ধি করতে পারিনি। আস্তে আস্তে তার শূন্যতা আমায় ঘিরে ফেলেছে। আজ 9 বছর হয়ে গেল, তবুও তার স্মৃতি চোখের কোণায় ভাসে। একদিন দাদা আর আমি কথা বলতেছিলাম, তখন দাদা হঠাৎ করে জানতে চাইলো আমি বড় হয়ে কি হতে চাই। আচ্ছা দাদু ভাই, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে তোমার মতো চাকরি করতে চাই। চাকরি তো সবাই করে, কিন্তু তুমি কিসের চাকরি করতে চাও? তুমি যেটা করো আমি সেটাই করতে চাই। আরে দাদু ভাই, আমি তো তেমন লেখাপড়া জানি না, তাই ছোটখাটো চাকরি করি। কিন্তু আমার দাদু ভাই অনেক পড়াশোনা করতেছে, সে ভালো চাকরি করবে। আচ্ছা দাদু ভাই, পড়ালেখা করলে কি হুজুর হওয়া যায়? হুজুর হতে গেলে তো মাদ্রাসায় পড়বে। তুমি কি মাদ্রাসায় পড়বে? হ্যাঁ দাদু ভাই, আমি মাদ্রাসায় পড়বো, তারপর হুজুর হয় সবাইকে পড়াবো। আল্লাহ তোমাকে কবুল করুক দাদু ভাই। শিক্ষক তো আমি হয়ে গেছি, কিন্তু দাদাকে আর জানাতে পারলাম না। এখন যে ছোট নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই নদী, যে নদীতে দাদার হাত ধরে সাঁতার না কাটলে সেদিন আমার ভালো লাগতো না। প্রতিদিন দুপুরবেলা দাদাকে সাথে নিয়ে এই নদীতে গোসল করতে আসতাম। দাদা চলে যাওয়ার পরে আর তেমন আশা হয় নাই। দাদা চলে যাওয়ার পরে নদীটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। ধীরে ধীরে প্রায় ভুলেই গেছি এই নদীর কিনারা। এখন যে ছোট ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক সময় ছিল বাঁশের চাল। একা একা পার হতে ভয় পেতাম, দাদা আমাকে প্রতিদিন পার করে দিতেন। আজ দাদাও নাই, সেই বাঁশের চারও নেই। সব কেমন পরিবর্তন হয়ে গেছে। এখন যে ভাঙা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আমার দাদার ঘর। ঘরটি আজও পড়ে আছে, সেই শূন্যতা নিয়ে। দাদা চলে যাবার পরে ঘরটিতে আমার দাদি থাকতো। তখনও কম বেশি মানুষের আনাগোনা ছিল। যেই না দাদিও চলে গেল, ঘরটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল। ঘরের ভিতরে প্রবেশ করতেই কেমন একটা উদাসীনতা কাজ করে। এই সেই ঘর, এই সেই খাট, সবই আছে, শুধু মানুষ নয়। মাথার পাশে রাখা আছে দাদার সেই লাঠিটা, পাশেই রাখা আছে তসবিখানাও। ভাঙাচোরা ঘরটা আজও পড়ে আছে, শুধু মানুষ। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটাই সেই জায়গা যেখানে আমার দাদা চিরতরে ঘুমিয়ে আছে। একদিন দুপুরবেলা সবাই মিলে দাদাকে এখানে নিয়ে এসেছিল। পরে আমরা সবাই ফিরে গেলাম, শুধু দাদাকে ছাড়া। সেই থেকে আর তার সাথে কথা হয়নি, দেখা হয়নি। তবে এই জায়গাটার নিস্তব্ধতা মাঝে মাঝে কথা বলে। আসলে মানুষের জীবনটা খুবই অল্প। কেউ যখন পাশে থাকে, তখন তার শূন্যতা আমরা কেউ বুঝি না। আর যখন তার শূন্যতা আমরা সকলে বুঝি, তখন সেই মানুষটাই আর থাকে না।